আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার রুল নিয়ে পড়বো। তো রুল নিয়ে পড়ার আগে কিছু জিনিস দেখে নিই। সো এখানে পি অফ এন দেখতেছি আমরা, পি অফ এন মাইনাস ওয়ান, এরপরে পি অফ জে অথবা পি অফ এন এর যে কোনো একটা মানের জন্য আমরা কিভাবে পি অফ জে এর মানটা বের করতে পারি, ঠিক আছে। আর হচ্ছে আমার এফ অফ এক্স সমান কিভাবে বের করা যায় এই জিনিসটা। তো এরকম একটা কোশ্চেন দেওয়া থাকতে পারে, এভালুয়েট দা পলিনোমিয়াল এফ অফ এক্স এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সিক্স ইউজিং অনার রুল এট এক্স ইকুয়াল টু টু, মানে এফ অফ টু এর মান আমাকে বের করতে হবে, ঠিক আছে। এটার জন্য তো বেসিক্যালি এখান থেকে ফার্স্ট জিনিস যেটা আমার লিখতে হবে, আমি এখানে ফার্স্ট হচ্ছে এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত ঘাত বা পাওয়ারটা দেখবো। এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে থ্রি, তাহলে আমার এন এর মান হবে থ্রি, ঠিক আছে। এক্স এর সর্বোচ্চ সর্বোচ্চ কাজ যেটা হবে ওইটা হবে এন এর মান, তাহলে আমি এন ইকুয়াল টু থ্রি লিখলাম, ঠিক আছে। তো প্রথম ক্ষেত্রে আমরা পি অফ এন সমান বের করব। পি অফ এন সমান কি লিখতে পারবো, এ অফ এন। এখন আমরা এক্স কিউব এক্স স্কোয়ার এক্স আর ধ্রুবক পদের সহগগুলো লিখবো, মানে এটা মূলত হচ্ছে কি এক্স টু দি পাওয়ার জিরো আর কি। তাহলে এক্স কিউবের সহগ কত, সেটাকে আমরা এ থ্রি দিয়ে লিখবো, হ্যাঁ। এ থ্রি দিয়ে লিখলে এক্স কিউবের সহগ হচ্ছে ওয়ান, তাহলে এ থ্রি সমান ওয়ান। এ টু সমান হচ্ছে মাইনাস ফোর, কারণ এক্স স্কোয়ারের সহগ হচ্ছে মাইনাস ফোর। দেন হচ্ছে আমার এক্স এর সহগ হচ্ছে ওয়ান, তাহলে এ ওয়ান সমান ওয়ান। আর ধ্রুবক পদ হচ্ছে এ জিরো, অথবা এক্স টু দি পাওয়ার জিরোর সহগ হচ্ছে সিক্স। তাহলে এগুলো লেখা শেষ। এরপরে আমার কি করতে হবে, আমার এখানে এ থ্রি এ টু এ ওয়ান এ জিরো আছে, তো এখন আমাকে পি এন থেকে অথবা পি থ্রি থেকে পি জিরোর মান বের করে নিতে হবে। তাহলে পি থ্রি অথবা পি অফ এন এর মান হবে, পি থ্রি অথবা পি অফ এন এর মান হবে এ এন বা এ থ্রি এর মান, ঠিক আছে, এ এন বা এ থ্রি এর মান। তাহলে এটা আমি প্রথমে লিখে ফেললাম, তাহলে পি থ্রি সমান সমান হবে এ থ্রি। তাহলে পি থ্রি এর মান কি কত লিখতে পারবো, আমরা ওয়ান লিখতে পারবো, যেহেতু এ থ্রি এর মান ওয়ান। তাহলে এটা হচ্ছে প্রথমে আমরা সর্বোচ্চ কি ঘাতের জন্য বা এন এর জন্য আমরা পি এনটা বের করে নিব, পি এন সমান এ এন অথবা পি থ্রি সমান এ থ্রি, সর্বোচ্চ ঘাত যেটা থাকে আর কি। এরপর আমরা পি টু তে যাবো। তাহলে পি টুর জন্য আমরা সূত্র হবে এটা। এরপরে যতগুলা ফরম্যাট আসবে সবগুলোর জন্য আমরা এই সূত্র দিয়ে করবো। পি অফ এন যদি কল্পনা করি, পি অফ এন সমান আমার পি অফ এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস হচ্ছে আমার এ অফ এন, ঠিক আছে। তাহলে আমরা এখানে পি এর মান কত বসাবো, টু বসাবো, তাহলে পি এর মান টু বসাইলাম। তাহলে পি অফ এন প্লাস ওয়ান সমান কত হবে, টু প্লাস ওয়ান মান হচ্ছে পি থ্রি, পি থ্রি ইন্টু এক্স প্লাস হচ্ছে কত হবে এ এন মান হচ্ছে কত এ টু, ঠিক আছে। তাহলে এখানে ভ্যালু গুলো বসাই। তাহলে পি থ্রি এর ভ্যালু, তাহলে এখানে যদি আমি বসাই পি থ্রি এর ভ্যালু হচ্ছে ওয়ান, তাহলে আমি এখানে ওয়ান বসাইলাম। এক্স এর ভ্যালু হচ্ছে টু, সেটা সবসময় ফিক্সড থাকতেছে, তাহলে এখানে টু বসাইলাম। এরপরে আমাকে কি বসাইতে হবে, এ টু এর ভ্যালু, এ টু এর ভ্যালু কত মাইনাস ফোর, মাইনাস ফোর বসাইলাম, কত পাইছি মাইনাস টু পাইছি। এরপরে সিমিলারলি পি অফ ওয়ান এর মান বের করবো। পি অফ ওয়ান এর মান বের করার ক্ষেত্রে আমার কি হবে, এন প্লাস ওয়ান করলে পি অফ টু ইন্টু এক্স প্লাস এ অফ এন মানে এ অফ ওয়ান, ঠিক আছে। তাহলে পি টু এর ভ্যালু হচ্ছে কত আমার মাইনাস ফোর, পি টু বলতেছি আমি, হ্যাঁ হ্যাঁ, পি টু এর ভ্যালু হচ্ছে মাইনাস ফোর বলতেছি, পি টু এর ভ্যালু হচ্ছে মাইনাস টু। তাহলে মাইনাস টু বসাইলাম। এরপর হচ্ছে কি আমার এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু সবসময় ফিক্স, সেটা হচ্ছে টু, তাহলে টু বসাইলাম। এরপর হচ্ছে কি যোগ করবো, এ ওয়ান যোগ করবো, এ ওয়ান এর ভ্যালু হচ্ছে ওয়ান, ওয়ান যোগ করলে কত পাচ্ছি মাইনাস থ্রি পাচ্ছি। এরপর আলটিমেটলি আমার শেষ ভ্যালু ওইটা হচ্ছে পি জিরো। তাহলে এখানে যদি আমি পি জিরো বসাই, এখানে যদি জিরো বসাই তাহলে কি হবে আমার পি অফ ওয়ান ইন্টু এক্স প্লাস হচ্ছে এখানে যদি আমি জিরো বসাই এ জিরো, গটেড। এরপরে তাহলে আমরা পি ওয়ান এর ভ্যালু কত পাইছি, মাইনাস থ্রি পাইছি। তাহলে মাইনাস থ্রি বসাইলাম, এক্স এর ভ্যালু ফিক্সড টু বসাইলাম, এরপর হচ্ছে কত আমার এই জিরোর ভ্যালু হচ্ছে সিক্স, তাহলে বসালে আমি পি জিরোর মান পাবো হচ্ছে জিরো। তাহলে এফ অফ এক্স, এফ অফ এক্স সমান আবার কি লিখতে পারবা, এটা এখানে থিওরিতে অ্যালগোরিদমে বলে দেওয়া আছে, এফ অফ এক্স সমান হচ্ছে তোমার পি অফ জিরো। তাহলে আমরা পি অফ জিরোর মান বের করা মানে কি এফ অফ এক্স বা এফ অফ টু এর মান বের করে ফেলা, মানে এখানে যেটা তোমাকে দেওয়া থাকবে ওটার মানটা আলটিমেটলি হচ্ছে এ জিরো পি জিরো দিয়ে তোমাকে বের করে দেখাতে হবে, এটাই হচ্ছে আমার অনার্স রুল, ঠিক আছে। এরপর এখানে সেগমেন্ট থ্রিতে সেম আর একটা ম্যাথ আছে, এটা তোমরা চাইলে প্র্যাকটিস করে দেখতে পারো। তাহলে এখানে এন সর্বোচ্চ পাওয়ার হচ্ছে থ্রি, তাহলে আমি এখানে থ্রি বসাইলাম, এন ইকুয়াল টু থ্রি। এরপর হচ্ছে আমার এক্স কিউবের সহগ থ্রি ও সমান ওয়ান, এক্স তারপর হচ্ছে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে কত মাইনাস টু, তারপর এক্স এর সহগ হচ্ছে ফাইভ, আর ধ্রুবক পদ হচ্ছে জিরো। আর বাকি প্রসেস গুলো ওই ম্যাথে যেভাবে করছি সেম টু সেম, এটা করে দেখবা আনসার 34 আসে কি।
থ্যাংক ইউ।